আসসালামু আলাইকুম। আমি নাইমুর রহমান, গজারিয়া, মুন্সিগঞ্জ থেকে। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, সবাইকে জানাই এনআরএম এগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ইনশাআল্লাহ আজকে আমার কোয়েল পাখির বাচ্চার আপডেট দেওয়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমার কোয়েল পাখির বাচ্চার বয়স আজকে 9 দিন পূর্ণ হলো। গত 27 ফেব্রুয়ারি রাতে কোয়েল পাখির বাচ্চা ফোটা শুরু হয়। পরদিন সকালে মানে 28 তারিখ সকালে আমরা বাচ্চা ইনকিউবেটর থেকে বের করে ব্রুডিংয়ে দেই। বর্তমান আবহাওয়াটা একটু অন্যরকম, রাতে ঠান্ডা, দিনে গরম। আর আপনারা জানেন কোয়েল পাখির বাচ্চা একদম ছোট হয়ে থাকে। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে ব্রুডিং করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। যদিও রানীক্ষেতের ভ্যাকসিন 5 থেকে 7 দিনের ভিতর দিয়ে দিতে হয়, তারপরেও আমরা একটু দেরি করে দিচ্ছি, কারণ আপনারা জানেন রানীক্ষেতের ভ্যাকসিন চোখে দিতে হয়। যেহেতু বাচ্চাগুলো একেবারেই ছোট, তাই ভেবেছি একটু বড় হলে রানীক্ষেতের ভ্যাকসিন চোখে দিতে সুবিধা হবে। তাই আজকে 9 দিন বয়সে ইনশাআল্লাহ আজকে ভ্যাকসিন দিব বলে সিদ্ধান্ত নিয়েছি। আলহামদুলিল্লাহ, 9 দিন বয়সে বাচ্চার গ্রোথ খুবই ভালো হয়েছে এবং বাচ্চাগুলা খুবই চঞ্চল। ভ্যাকসিন দেওয়ার জন্য বাচ্চাগুলি প্রথমে ধরে নিচ্ছি। সবগুলি বাচ্চা ধরে ফেলেছি। এবারে লিটারগুলো পরিষ্কার করে নেব যাতে অ্যামোনিয়া গ্যাস না হয়। এখানে লিটার হিসাবে কাঠের গুঁড়া ব্যবহার করেছি। চালনি দিয়ে চেলে কাঠের গুঁড়ো থেকে ময়লাগুলো আলাদা করে নিচ্ছি। আসলে সফলতা এত তাড়াতাড়ি আসে না ভাই। একজন সফল পোল্ট্রি উদ্যোক্তা হতে হলে ধৈর্য, অধ্যবসায়, ধারাবাহিক প্রচেষ্টা এবং পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন। তাই হাল ছাড়া যাবে না, সময়কে কাজে লাগাতে হবে। প্রথমে লাভ কম হলেও সঠিক ব্যবস্থাপনা করতে পারলে ভবিষ্যতে এটি বড় একটি আয়ের উৎস হতে পারে। তাই সময় অপচয় না করে সময়কে কাজে লাগান। আলহামদুলিল্লাহ, আমার লিটার পরিষ্কার করা প্রায় শেষের দিকে। এবার লিটারগুলো আবার সঠিকভাবে সব দিকে ছড়িয়ে দেব। বাচ্চাগুলোকে ড্রামে তুলে রেখেছিলাম, এখন আবার ব্রুডারে ছেড়ে দেব।
বাচ্চাগুলো ব্রুডারে ছেড়ে দিয়েছি, এবারে খাবার পাত্র, পানির পাত্র দিয়ে দেব। আপনারা অবশ্যই ভ্যাকসিন দেওয়ার পর লাইসোভিটের পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভ্যাকসিনের কার্যকরী ক্ষমতা বেড়ে যাবে। ইনশাআল্লাহ ভ্যাকসিন দেওয়ার ভিডিও পরবর্তীতে দেয়া হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ যেন আপনাদের ভালো রাখেন, সুস্থ রাখেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।